একটা প্রশ্ন বারবার আসে, সেটা হচ্ছে গিয়ে আমি একই হজের সফরে, যেহেতু এটা লম্বা সময় অনেকেই থাকেন, কয়েকবার উমরা করতে পারবো কিনা? এই প্রশ্নটা অনেকে করেন। উত্তরটা খুব সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটার বেশি উমরা করেননি। নবীজির এক সফরে একটাই উমরা করেছেন। আমরা বলি সুন্নাহ হলো আপনি এক সফরে একটাই উমরা করবেন। হ্যাঁ, কেউ যদি অতিরিক্ত উমরা করেন তারটা কবুল হবে না এমন নয়। তিনি উমরা করতে পারেন। তায়েফ থেকে আসার সময় তিনি উমরা করতে পারেন। মসজিদে আয়েশা থেকে তিনি উমরা করতে পারেন। উমরা করতে পারেন, কিন্তু আফজল হলো, উত্তম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে একটাই উমরা করেছেন। এর উপরে আমল করা। দুইটা প্রস্তুতি, একটা হলো বাহ্যিক প্রস্তুতি আর একটা হৃদয়জাত প্রস্তুতি। বাহ্যিক প্রস্তুতি কাকে বলে? আপনি টিকিট কেটেছেন, এটা বাহ্যিক প্রস্তুতি। ভিসা করেছেন, এটা বাহ্যিক প্রস্তুতি। মূল প্রস্তুতি হলো হৃদয়ের প্রস্তুতি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। জেনে রেখো তাকওয়ার প্রস্তুতিটা সবচেয়ে বড় প্রস্তুতি। তাকওয়া কোথায়? এইখানে। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমার অন্তর হজের জন্য প্রস্তুত না হবে ততক্ষণ পর্যন্ত আমি হজের জন্য ক্যাপাবল হচ্ছি না। হজের বিধানটা খুব কঠিন, আমলটা খুব সহজ। যেমন আরাফার ময়দানে আপনাকে যেতেই হবে। কেন? রাসূল বলেছেন আল হাজ্জুল আরাফা। আরাফা হলো যে হজের মূল ফ্লেভার, মূল প্রাসঙ্গিক, মূল কাজ। তো যে ব্যক্তি আরাফায় যাবে না তার হজ হবে না।